ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিনাদের সুযোগ করে দিয়েছেন, তিনারাই আমরা এখানে উপস্থিত হয়েছি। মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনব। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং হিজরত করেছে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, ও আল্লাহর পথে জিহাদ করেছে, এরা আল্লাহর রহমতের আশা করে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। নিশ্চয় যারা ঈমান এনেছে, যেমন আল্লাহ তাআলার বাণী এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমা তৈয়বা আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির ভিতরে, মরুভূমির বালির ভিতরে তাকে বেঁধে টেনে নিয়ে গেছেন। তারপরেও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ঈমান ছাড়তে চায় নাই। আহাদ 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 এই শব্দ সে জবান দিয়ে বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ব্যক্তিকে বলা হয় ঈমানওয়ালা। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযান না হলে সকাল হতো না, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। যেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন উঠেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার ঘ্রাণ পেয়েছিলেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞাসা করেছিলেন যে, হে বেলাল, তুমি কি আমল করেছিলে যে তোমার আমি এই জান্নাত জাহান্নাম ভবন করার সময় সিঁড়িতে যখন উঠতেছি তখন তোমার পায়ের জুতার ঘ্রাণ পেতেছি। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটুকু পরিমাণ আমল করতাম। প্রত্যেক ওয়াক্তই যখন ওযু করতাম, ওযু করে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম এবং ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়তাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলের দ্বারাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতে তার জুতার সুন্দর ঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছেন। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য তার দেহেতে কত আঘাত হয়েছে, তারপরেও সে আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক আল্লাহ এক, এই শব্দ সে জবান দিয়ে বলেছেন। আর আজকে আমরা সেই কোথায়, সেই সাহাবীদের জীবনী পড়লে আপনার আমার সকলের চোখে পানি আসবে, কিন্তু সেই সাহাবীদের জীবনী পড়ার আমাদের সময় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরামরা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারপরেও তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ভয় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ওমর, সেই আবু বকর, আলী কত আল্লাহ তাআলা খোদাভীরু ছিলেন। একই বলা হয় ঈমানওয়ালা ব্যক্তি। এই ঈমান নিয়ে যে যাবে সে কখনো আল্লাহ তাআলার সুপারিশ অবশ্যই সে পাবে, রাসূলের সুপারিশ অবশ্যই পাবে, যে সে আল্লাহ ছাড়া, আল্লাহর দ্বীন ছাড়া সে কিছুই বোঝেনি। ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যে হিজরত করেছে যারা আল্লাহ তাআলার রাস্তায়। হিজরত শব্দের অর্থ যে আমাদের দেশে যেমন বিদেশ থেকে, ঢাকা থেকে জামাত আসে, এক বাংলাদেশ থেকে আরেক দেশে যায়,
এক এলাকায় থেকে আর এক এলাকায় চলে যায়, মরুপ্রান্তরে চলে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হিজরত করেছিলেন। যে হিজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আমরা সকলেই জানি। এই হিজরতের জন্য আমি একটি কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর একজন নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার জিন জাতি কিছু দলবল মানুষকে সঙ্গ করে নিয়ে তুমি একটি সমুদ্রের তলদেশের কিনারার দিকে রওনা হয়ে যাও। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনসান মানুষ দলবলকে নিয়ে রওনা হয়ে গেলেন আল্লাহ তাআলার হুকুমের দ্বারাই। সমুদ্রের নদীর কিনারায় পর্যন্ত যখনই পৌঁছে গেলেন, পৌঁছানোর পর নদীর কিনারায় ওই সমুদ্রের কিনারায় কোনো মানুষের সমাগম নাই। কিতাবের ভিতরে লিখছেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় দৈত্যকে বললেন, তুমি সমুদ্রের তলের ভিতরে সমুদ্রের তলদেশের ভিতরে ডুব দাও, ডুব দিয়ে দেখে আসো ভিতরে কি আছে। একটা দৈত্য বস্তু তার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সমুদ্রের তলদেশের ভিতর পর্যন্ত চলে গেলেন। তার নিঃশ্বাস থাকা পর্যন্ত অনেক জায়গা ভ্রমণ করে ঘুরে আসলেন, কিছুই পেলেন না, কিছুই পেলেন না। ফিরে আসলেন, আসার পরে বলতেছেন, আল্লাহর নবী, আমার চোখের সামনে কিছুই তো পেলাম না। অনেকক্ষণ সময়, দীর্ঘক্ষণ সময় আমি ওই সমুদ্রের তলদেশের ভিতরে আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি অবস্থান করেছিলাম, চতুর্দিকে ঘোরাফেরা করলাম, কিছুই দেখতে পেলাম না। বাদশাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আর একটা দৈত্যকে বললেন, ওর থেকে শক্তিশালী দৈত্যকে বললেন, তুমি যাও। দ্বিতীয়বার একজন তার চেয়ে বেশি শক্তিশালী ওই দৈত্যকে পানির ভিতরে ওই সমুদ্রের তলার দেশের ভিতরে ডুব দিয়ে বললেন, যাও, তুমি যাও, তুমি দেখে আসো। কিতাবের ভিতরে লিখছেন দ্বিতীয়বার যেই দৈত্যটি গেলেন শক্তিশালী, সে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ সময় সেখানে কাটালেন, তারপরেও সে কিছুই পেলেন না। না পাওয়ার পরে ফিরে এসে বলতেছেন, আল্লাহর নবী, আমি আমার দীর্ঘ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি অনেক জায়গা ভ্রমণ করলাম, অনেক জায়গা চোখের দৃষ্টি দিয়ে খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার সামনে তো কিছু পেলাম না। এই কথা বলার পর যখন দুইজন ফেল মেরে গেলেন, শেষ পর্যন্ত আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উজিরকে বললেন, আসিফ ইবনে বরখিয়া তার উজিরের নাম, তার উজিরকে বললেন, তুমি যাও, তুমি যাই দেখে আসো যেই সমুদ্রের তলে দেশের ভিতর কি আছে। আসিফ ইবনে বরখিয়া উনি চলে গেলেন সমুদ্রের তলে দেশের ভিতরে ডুব দিয়ে অনেক রাস্তা অতিক্রম করার পর দীর্ঘক্ষণ পর সমুদ্রের তলের দেশের ভিতর থেকে উনি একটি গম্বুজ উঠায় নিয়ে আসলেন। যারা বলেন সুবহানাল্লাহ, কিনে আসলেন গম্বুজ। কিতাবের ভিতরে লিখছেন ওই গম্বুজের ভিতরে, ওই গম্বুজের চারটা ছিল দরজা। কয়টা? চারটা ছিল দরজা। ওই গম্বুজের চারটা দরজা কোনো জায়গায়, কোনো অভ্যন্তর স্থানে, কোনো জায়গায় পানির ছিটা পর্যন্ত ছিল না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন চারটা দরজা খোলা আছেন। কি করা আছে? চারটা দরজায় খোলা আছে, এবং এই চারটা দরজাকে হীরা, মুক্তা, ইয়াকুত, সবুজ পাথরের, মূল্যবান সবুজ পাথরের সুন্দর কিছু দিয়ে সাজানো এবং প্রস্তুত করা রয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন সকল দরজাগুলো খোলা, ভিতরে দেখতেছেন একজন নওজোয়ান যুবক সন্তান নামাজ পড়তেছেন। কি করতেছেন যারা বলেন? নামাজ পড়তেছেন। নামাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর তাকে সালাম দেয়। সেই ব্যক্তি, ওই যুবক সালামের জবাব পাওয়ার পর
আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলে? তখন ওই যুবক সন্তান বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আল্লাহর নবী, আমি এক সময় এই সমুদ্রের কিনারায় এসেছিলাম। আসার পর দেখতেছি একটি গম্বুজ এই সমুদ্রের কিনারার উপরে অবস্থান করতেছিল। হঠাৎ আমার মনে জাগলো যে এর ভিতরে কি আছে দেখি। আমি পরিদর্শন করার জন্য ভিতরে প্রবেশ করলাম। কিতাবের ভিতর লিখছেন, যখন ওই যুবক সন্তান ওই গম্বুজের ভিতরে যখনই প্রবেশ করেছেন, তখন আল্লাহ তাআলার একটি ফেরেশতা সকল দরজা বন্ধ করে দিয়ে ওই গম্বুজটিকে ওই সমুদ্রের তলদেশের ভিতরে নিয়ে চলে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, তুমি কতদিন ধরে এই সমুদ্রের তলদেশের ভিতরে আছো, তুমি বলো, আর কিভাবে তুমি আসলে, কি মর্তবা করার কারণে, কি আমল করার কারণে তুমি এই সমুদ্রের তলের দেশের ভিতরে অবস্থান করেছো বলো, এবং কতদিন তুমি অবস্থান করেছো বলো। তখন ওই যুবক সন্তান বলতেছেন, বুজুর্গ ব্যক্তি বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় থেকে এই সমুদ্রের তলদেশের ভিতরে আছি। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা অনুসারে হিসাব করে দেখতেছেন যে ওই যুবক সন্তান, ওই বুজুর্গ ব্যক্তি 2000 বছর সেই সমুদ্রের তলদেশের ভিতরে ইবাদত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন যে তোমার আহার কিভাবে হতো? তখন উনি বলতেছেন যে একটি সবুজ রঙের পাখি তার ঠোঁট দ্বারা মানুষের মাথার মতন একটি খাবার জাতীয় দ্রব্য জিনিস আমার সামনে নিয়ে আসতো, আর ওর ভিতরে দুনিয়ার সমস্ত নিয়ামতের স্বাদ ওর ভিতরে দিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যখন আমি পান করতাম, ভক্ষণ করতাম, ক্ষুধা পিপাসা, শীত গরম ঠান্ডা অলসতা সব কিছু দূর হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই আমার আহারের সময় হতো, তখনই ওই পাখিটা নির্ধারিত সময়ের ভিতরে ওই খাবার নিয়ে চলে আসতেন। ওই যুবক সন্তান বলতেছেন, আল্লাহর নবী, আপনি শোনেন, কোন মর্তবার কারণে, কোন আমলের কারণে আমি এখানে এসেছিলাম। আমার পিতামাতা দুইজন ব্যক্তি ছিলেন। আমার মাতা ছিলেন অন্ধ, আমার পিতা ছিলেন অর্ধাঙ্গ, আমার পিতা ছিলেন অসুস্থ ব্যক্তি। আমার পিতা মারা যাওয়ার আগে আমার মাতা মারা গিয়েছিলেন। আমার মাতা মৃত্যুর শয্যায় যখন পৌঁছে গিয়েছিলেন, সেই মুহূর্তে আমার মাতা আমার জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাআলার দরবারে। দুহাত উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার মাতা দোয়া করেছিলেন, আল্লাহ, আমার এই সন্তানকে তুমি দীর্ঘজীবী করো এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিও, তৌফিক দান করে দিও। এই কথা যখন আমার মাতা আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াকে কবুল করে নিয়েছেন। 3 শ্রেণীর মানুষ এর দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেয়। কয় শ্রেণী? কথা বলেন। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। 1 নম্বর হইতেছে পিতামাতার দোয়া, 2 নম্বর হইতেছেন মুসাফিরের দোয়া, 3 নম্বর হইতেছেন মাজুম অসুস্থ মাজুর ব্যক্তির দোয়া। আমার মাতা ইন্তিকাল করে চলে গেলেন। তার কিছুদিন পর আমার বাবা যখন মৃত্যুর শয্যায় উপস্থিত হয়ে গেলেন, সেই সময় আমার মাতা আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন। আমার মাতা চলে গেলেন, আমার পিতা দোয়া করতেছেন আল্লাহ তাআলার দরবারে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার এই সন্তানকে তুমি এমন একটি নির্জন স্থানে ইবাদত বন্দেগী করার সুযোগ করে দিও, যেখানে শয়তান পর্যন্ত যেন প্রবেশ করতে না পারে, শয়তান প্রত্যেকটা মানুষের কাছে প্রবেশ করতে পারে, এমন কোনো মানুষ যেন না দেখে, সেই স্থানে নির্জন স্থানে তাকে ইবাদত বন্দেগী করার সুযোগ দান করে দিও। আমার পিতামাতা এই 2 জন যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন,
এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিয়েছিলেন। হে আল্লাহর নবী, এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে আজকে এই সমুদ্রের তলদেশের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সুযোগ করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, এখন তাহলে তুমি কি আমাদের সাথে থাকবে, না আবার ওই সমুদ্রের তলদেশের ভিতরে তুমি চলে যাবে? তখন সেই যুবক বুজুর্গ ব্যক্তি বলতেছেন, না, আমাকে যে স্থান থেকে নিয়ে এসেছেন সেই স্থানে পৌঁছে দিয়ে আসেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উজির আসিফ ইবনে বারখিয়াকে বললেন, যাও এই গম্বুজটি আবার যে স্থানে ছিল তুমি সেই স্থানে পৌঁছায় দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যেন নির্জনে তার ইবাদত বন্দেগী করতে পারে, সেই ইবাদত বন্দেগী করার জন্য আবার নির্জন স্থানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈনিকের মাধ্যমে পৌঁছায় দিয়েছিলেন। এইটাকে বলা হয় হিজরত করা। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন জিহাদ করে, শিক্ষণীয় কথা এখানে আছে, গুরুত্ব সহকারে শুনবেন। বিশেষ করে মা বোনেরা, আপনাদের জন্য অনেক মূল্যবান কথা হচ্ছে এবং আপনাদের আমলেরই কথা, যেগুলো আপনারা করেন কিনা এটা আপনারা শুনবেন আর আমল করতে থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদ থেকে ফিরে আসলেন, আসার পর সন্ধ্যা যখন ঘুনে গেছিলেন, সেই মুহূর্তে বাড়ির ভিতরে প্রবেশ করেছিলেন। করার পর তার স্ত্রী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, বলতেছেন, আমি তো জিহাদ করে এসেছি, ফাতেমা আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো, এক গ্লাস পানি আনো। কিতাবের ভিতরে লিখছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এক গ্লাস পানির জন্য মস্কে টানতে গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন মস্কে পানি নাই। ওই পাত্রই পানি ছিল না। এই আমাদের জামানায় প্রত্যেকটা ঘরে ঘরে টিউবওয়েল এবং মোটর, ঠিক কিনা বলেন? ওই সময় এত ঘর ঘরে টিউবওয়েল মোটর ছিল না, ওই সময় অনেক দূরে দূরে কূপ ছিল। আয়েশা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কূপ থেকে পানি সংগ্রহ করেছেন। করার পর অনেক দেরি হয়ে গেছে। পানির পাত্রতে করে পানি নিয়ে আসার পর এক গ্লাস পানি নিয়ে স্বামীর কাছে উপস্থিত হয়ে গেছেন। হওয়ার পর দেখতেছেন স্বামী ক্লান্ত অবস্থায় ছিলেন, স্বামী ঘুমায় পড়েছেন। কি স্বামী কি করতেছেন? ক্লান্ত অবস্থায় ছিলেন, ঘুমায়া পড়েছেন। যখনই স্বামী ঘুমায় পড়েছেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতেছেন, না জানি আমার স্বামী, আমার প্রাণের স্বামী কত কষ্ট করে এই জিহাদ করে এসেছেন, এই মুহূর্তে যদি আমি তাকে ডাকি তাহলে মনে হয় আমার স্বামীর ঘুমের ব্যাঘাত ঘটবে, কষ্ট পাবে। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাকে নাই। না ডাকার কারণে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পানের স্ত্রী গ্লাসের পানি নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে রয়েছেন। কি আছেন বলেন? পানির গ্লাস নিয়ে স্বামী ঘুমিয়ে আছেন, স্বামীর শিহরে মাথার দিকে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। লম্বা সময় দাঁড়িয়ে আছেন, না জানি কখন কোন সময় আমার স্বামী ঘুম থেকে জেগে উঠে পানি চাবে। আমি যদি ঘুমায়া পড়ি তাহলে আমার স্বামীকে পানি কে দেবে? এই পানির গ্লাস হাতে করে নিয়ে স্ত্রী দাঁড়িয়ে আছে। প্রহরের পর প্রহর চলে যাচ্ছে। চতুর্দিক থেকে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আজানের ধ্বনি আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, চতুর্দিক থেকে যখন মসজিদে ফজরের আজানের আওয়াজ আসতেছে, সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হওয়ার পর উঠে দেখতেছেন তার পানের বিবি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে কেন?
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আমার প্রাণের স্বামী গো, আপনি আমাকে পানি আনার কথা বলেছিলেন, পানি আনতে যাই দেখে মশকে পানি নাই। ওই দূর থেকে কূপ থেকে পানি নিয়ে এসে অনেক সময় লেট হয়ে গেছে, দেরি হয়ে যাওয়ার কারণে পানি নিয়ে যখন আসলাম আপনার কাছে দেখছি আপনি ঘুমায় গেছেন, অনেক ক্লান্ত অবস্থায় এসেছেন। না জানি যদি এই মুহূর্তে আপনাকে ডাকি হয়তো আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই কারণ আমি আপনাকে ডাকি নাই, ডাকে সাড়াও দেওয়ার জন্য কোনো সুযোগ করতে পারি নাই। এই জন্য আমি পানির গ্লাস হাতে করে নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেছেন, হে আল্লাহ আমার স্ত্রীকে জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদার নিদান করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বলেছেন যে ফাতেমা, এই কথা কিন্তু তোমার বাবাকে বলা যাবে না, তোমার আব্বাজানকে বলা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা যাবে না, নবীজিকে। কিন্তু নবীজিকে যদি আলী ফাতেমা যদি কথা নাও বলে, নবীজির কাছে সংবাদ পৌঁছাবে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার ফেরেশতা, সে তো নিযুক্ত রয়েছেন সুসংবাদ যত কিছু ঘোষণা সব নবীদের কাছে পৌঁছাবেন। এই দিকে ফজরের নামাজ যখন হয়ে যায়, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে পৌঁছাই গেছেন। পৌঁছানোর পর বলতেছেন, কি ব্যাপার কি ব্যাপার? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল ভাই কি ব্যাপার, এত সকাল সকাল কি সংবাদ দিয়ে তুমি এসেছো? তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দর একটি সুসংবাদ দিয়ে এসেছি, যে সংবাদ যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আপনার জামাইয়ের জন্য আপনার মেয়ে ফাতেমা এক গ্লাস পানি নিয়ে সারা রাত দাঁড়িয়েছিল, আর সেই দাঁড়িয়ে থাকার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সেই দোয়া কবুল করেছেন, আপনার মেয়েকে সমস্ত জান্নাতের মহিলাদের সর্দানি দান করবেন। কিন্তু তারা একে অপরকে প্রতিজ্ঞা করেছে আপনার কাছে এই সংবাদ পৌঁছাবে না, তাই আমি আপনার কাছে এই সংবাদ পৌঁছিয়ে দিলাম। এই সংবাদ পাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সকাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে রওনা হওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত যখনই পৌঁছে যান, পৌঁছানোর পর সালাম বিনিময় করে বাড়িতে প্রবেশ করবে, সেই সময় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বলতেছেন, আব্বা জান কি ব্যাপার, এত সকাল সকাল আপনি আমার বাসায় এসেছেন কি জন্য, কি ব্যাপার? তখন নবীজি বলতেছেন যে কি হয়েছে তোমাদের বাড়িতে আজকে বলো তো। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কই আব্বাজান, কেমন তেমন কিছু তো হয় নাই, আর যদিও কিছু হয়ে থাকে এই কথা তো আমার স্বামীর নির্দেশ, যা আপনাকে বলা যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না। তখন নবীজি বলতেছেন যে তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে, বারণ করেছে, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো যেই কথা নিষেধ করেছে সেই সংবাদ আমার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পৌঁছায় দিয়েছেন, যেই কাজ করার কারণে, এই কাজের প্রতিফল পাওয়ার কারণে তোমার এই সুসংবাদ দান করেছেন, সেটাকে আমি বলবো যে আমার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার কাছ থেকে সে জিহাদ থেকে ফিরে এসেছিল, আসার পর এক গ্লাস পানি চেয়েছিল, সেই পানি তুমি পাত্রতে যাই দেখছো পানি নাই, অন্য জায়গায় থেকে পানি সংগ্রহ করে নিয়ে এসে তুমি পানি নিয়ে তোমার স্বামীর পাশে দাঁড়াইছে, সত্য কিনা? তখন বলতেছে, হ্যাঁ আব্বাজান সত্য, কিন্তু আপনি কিভাবে জানলেন? বলতেছে, প্রথমেই তো আমি বললাম যে যেই সংবাদ তোমরা দিবে না সেই সংবাদ আমার কাছে আল্লাহ তাআলা দান করবেন। আর আমাদের এই মহব্বতের স্বামী স্ত্রী, এদেরকে বলা হয় মহব্বত। আর আমাদের ভিতরে যে সমস্ত স্বামী স্ত্রী, স্বামী যদি একদিন রাত্রে বেলায় ফিরে আসে, তাহলে স্ত্রী ঘুম থেকে বলবে, যাও ওই দেখো র্যাকের ভিতরে ভাত আছে,
আর ওই টিবলে পানি আছে, নিয়ে এসে খাও। ঠিক কিনা বলেন? এ হইতেছে আমাদের মহব্বত। কথায় কথা মনে আসে, তাই কথাটুকু বলি। এক স্বামী একদিন বাইরে থেকে বাড়ি ফিরছেন অনেক রাত করে। স্ত্রী সমস্ত খাবার দ্রব্য জিনিস ডাইনিং টেবিলের ভিতরে রেডি করে রেখেছেন। রাখার পর দরজা কোনো রকম সিটকিনি খাড়া করে দিয়ে সে বাড়ির ভিতরে আসেন। আর এই দুইজন সুস্কি চোর টের পেয়েছে যে আজকেও স্বামীর জন্য বিভিন্ন রকমের খাবার টেবিলের উপর রেখেছে, আজকে আমরা পান করব। একজন যুবক সন্তান আর একজন মুরব্বী করে দুইজন ব্যক্তি ওই বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর ওই সমস্ত খাবার খেয়েছেন। খাবার শেষ করে যেভাবে যেটা ঢাকা ছিল সেইভাবে সেটা সুন্দর করে সর্বশী দিয়ে, প্লেট দিয়ে, বাটি দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছেন। এর মধ্যেই চলে এসেছেন তার স্বামী। এই ওঠো, বলতেছে ওই দেখো সব টেবিলের উপরে পানি, খাবার পত্র সব কিছু রেডি করা আছে, তুমি ফিরে এসে হাত মুখ ধুয়ে খেয়ে নাও। তখন উনি হাত মুখ ধুয়ে